Dear students, how are you? I hope you are well. I am Muhammad Ashraful Haq as part of Qasba Government High School online class. Today I am going to take a class on transformation from simple to compound sentence. তাহলে সবাই খাতা কলম নিয়ে বসে পড়ো। প্রথম যে সেন্টেন্সটি দেওয়া আছে, কামিং হোম হি বিগেন টু ওয়ার্ক। বাড়িতে এসে সে কাজ করা শুরু করলো। এখানে কামিং হোমের কামিং হলো একটি নন ফাইনিট ভার্ব বা পার্টিসিপল। পার্টিসিপল হলো ভার্বের আইনযুক্ত রূপ। এখানে পার্টিসিপল দিয়ে সেন্টেন্সটি শুরু হয়েছে, আন্ডারলাইন করা আছে এখানে। এটা একটি ফ্রেজ। এই ফ্রেজকে আমরা, ফ্রেজ হলো যেখানে কোনো সাবজেক্ট থাকবে না, ফাইনিট ভার্ব থাকবে না, নন ফাইনিট ভার্ব থাকবে। তো কামিং একটি পার্টিসিপল, কামিং একটি নন ফাইনিট ভার্ব। তো এই অংশটিকে আমরা কম্পাউন্ড করার সময় একটি ক্লজে রূপান্তর করব, মানে কামিংকে ফাইনিট ভার্বে রূপান্তর করব এবং একটি সাবজেক্ট নিয়ে আসব। সাবজেক্ট নিয়ে আসবো হলো দ্বিতীয় অংশে যেই সাবজেক্টটি দেওয়া থাকবে, মানে সেন্টেন্সের যে কমন সাবজেক্ট, সেই সাবজেক্টটিকেই আমরা নন ফাইনিট ভার্ব বা ক্লজ করার সময় নিয়ে আসব। ফ্রেজ অংশটিকে ক্লজ করার সময় সেন্টেন্সে প্রদত্ত সাবজেক্টটিকেই আমরা নিয়ে আসব। যেমন কামিং হোমে সাবজেক্ট আসবে হি, তারপরে কামিং এর পরিবর্তে আসবে কেম। কেম আসবে হলো এই সেন্টেন্সটি পাস্ট টেন্সে, যেমন হি বিগেন টু ওয়ার্ক, বিগেন হলো পাস্ট টেন্স। তাই আমরা যখন ফ্রেজটিকে ক্লজে রূপান্তর করব, পার্টিসিপলকে যখন আমরা ফাইনিট ভার্বে রূপান্তর করব, তখন আমরা এটিকে পাস্ট টেন্সে রাখবো। হি কেম, কামিং এর পাস্ট রূপ কেম। হি কেম হোম অ্যান্ড বিগেন টু ওয়ার্ক। আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্সে দুটি ক্লজ বসবে এবং মধ্যে অ্যান্ড, বাট, সু, অর ইত্যাদি কনজাংশন থাকবে। দুটি সেন্টেন্সই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যুক্ত থাকবে অ্যান্ড, বাট, অর অথবা সু দ্বারা। তো আমরা ফ্রেজটিকে যখন ক্লজ করলাম এবং পরের ক্লজটি বসালাম, মধ্যে আমরা অ্যান্ড দিব। তো এরকম পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করার সময় দ্বিতীয় অংশের সাবজেক্ট প্রথমে বসে। দ্বিতীয় অংশের টেন্স অনুসারে প্রথম অংশের টেন্স গঠন করতে হয়। কমা এর পরিবর্তে এন্ড বসে এবং বাকি অংশ অপরিবর্তিত থাকে। দ্বিতীয় সেন্টেন্সটি দেখব, হ্যাভিং ফরগটেন হিম আই ওয়েন্ট আউট। তাকে ভুলে আমি বাহিরে গেলাম। এখানে পার্টিসিপল হ্যাভিং ফরগটেন হিম, এখানে পাস্ট পার্টিসিপল বসেছে হ্যাভিং এর পরে। তো এই অংশটি আন্ডারলাইন করা আছে। আমরা এই অংশটিকে একটি ক্লজে রূপান্তর করব। এই অংশটি ফ্রেজ হিসেবে আছে নন ফাইনিট ভার্ব প্লাস প্রনাউন। এটিকে আমরা ক্লজে রূপান্তর করব। ক্লজের দ্বিতীয় ক্লজটি মানে আই ওয়েন্ট আউট, এই ক্লজটি যে টেন্স এবং সাবজেক্ট দেওয়া আছে, আমরা নন ফাইনিট ভার্বের অংশটিকে বা ফ্রেজটিকে সেই টেন্সে নিয়ে যাব এবং সেই সাবজেক্ট নিব। তাহলে হবে আই হ্যাড ফরগটেন হিম অ্যান্ড ওয়েন্ট আউট। এখানে আই দুই অংশের সাবজেক্ট হিসেবে কমন, তাই এন্ডের পরিবর্তে আর, এন্ডের পরে আর সাবজেক্ট আই বসেনি। ইচ্ছে করলে দেওয়া যায় আই হ্যাড ফরগটেন হিম অ্যান্ড আই ওয়েন্ট আউট, তো কমনও রাখা যায় এইভাবে, I had forgotten him and went out. দ্বিতীয় যে সেন্টেন্সটি, সেকেন্ড এক্সাম্পল বা রুলস, হি ইজ টু পুর টু বাই এ কার। এরকম সিম্পল সেন্টেন্সে টু এবং এডজেক্টিভের পরে আবারও টু থাকলে করার নিয়ম হলো টু এর পরিবর্তে ভেরি বসে এবং টু এর পূর্ব পর্যন্ত অপরিবর্তিত থাকে। টু এর পরিবর্তে অ্যান্ড বসে ও পুনরায় সাবজেক্ট বসে। টেন্স অনুসারে ক্যান নট, কুড নট বসে এবং টু এর পরবর্তী অংশ বসে। তাহলে আমরা এই সেন্টেন্সটিকে কম্পাউন্ড করার সময় হবে হি ইজ ভেরি পুর অ্যান্ড হি ক্যান নট বাই এ কার। এখানে
হি ইজ সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিটে দেওয়া, তাই আমরা এখানে হি ইজ ভেরি পুয়ার এবং পরের অংশে অ্যান্ড হি ক্যান নট উল্লেখ করেছি, ক্যান নট বসিয়েছি, কুড নট বসে নাই, কারণ সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে আছে। প্রেজেন্ট টেন্সে থাকলে ক্যান নট বসবে, আর যদি পাস্ট টেন্সে থাকতো তাহলে কুড নট বসতো। তৃতীয় এক্সাম্পলটি, 10 years ago I was living in Paris. 10 বছর আগে আমি প্যারিসে বাস করছিলাম। এটিকে যখন আমরা কম্পাউন্ড করব তখন সময় যে অংশটি 10 ইয়ার্স অঙ্ক, এই টাইম অংশটিকে আমরা একটি ক্লজে রূপান্তর করব। করার সময় আমরা নিয়ে আসবো ইট, ইন্ট্রোডাক্টরি ইট নিয়ে আসবো, এবং যেহেতু পরের অংশ আই ওয়াজ লিভিং ইন প্যারিস পাস্ট টেন্সে আছে, তাই এটিকে পাস্ট টেন্সে রাখবো, ওয়াজ নিয়ে আসবো। ইট ওয়াজ 10 years ago and I was living in Paris. চতুর্থ যেই সেন্টেন্সটি দেওয়া আছে, people spend their free time by watching television. এখানে by watching television একটি ফ্রেজ, এই ফ্রেজটিকে আমরা ক্লজে রূপান্তর করব। তাহলে ক্লজে রূপান্তর করার সময় আমরা জানি প্রথমে সাবজেক্ট নিয়ে আসবো, সেন্টেন্সে যে সাবজেক্ট দেওয়া আছে সেই সাবজেক্ট নিয়ে আসবো, এবং সেন্টেন্সে যে টেন্সের ভার্ব দেওয়া আছে ক্লজে রূপান্তর করার সময় সেই টেন্সের ভার্বে রূপান্তর করব। তাহলে পিপল স্পেন্ড দেয়ার ফ্রি টাইম, এই ক্লজটি সাবজেক্ট রয়েছে পিপল এবং ভার্ব রয়েছে স্পেন্ড বা প্রেজেন্ট ইনডিফিনিট রূপ, তাই আমরা ক্লজ করার সময় আসবে পিপল ওয়াচ টেলিভিশন অ্যান্ড স্পেন্ড দেয়ার ফ্রি টাইম। পরবর্তী যে সাবজেক্ট সেই সেন্টেন্সটি দেওয়া আছে, উইদাউট প্র্যাকটিসিং হার্ড ইউ ক্যান নট পাস দি এক্সামিনেশন। এখানে উইদাউট প্র্যাকটিসিং হার্ড হলো একটি ফ্রেজ যা আন্ডারলাইন করা আছে এখানে। এই ফ্রেজটিকে আমরা ক্লজে রূপান্তর করব। ক্লজে রূপান্তর করার সময় উইদাউট থাকলে আমরা প্রথমে ভার্ব নিয়ে আসব এবং পরে অর নিয়ে আসব। তাহলে হবে প্র্যাকটিস হার্ড, আইএনজি বাদ যাবে, প্রেজেন্ট টেন্সে নিয়ে আসব প্র্যাকটিস হার্ড, অর উইদাউট থাকার কারণে আমরা অর নিয়ে আসলাম, অর ইউ কান্ট পাস দি এক্সামিনেশন। এই অংশে আমরা লক্ষ্য রাখবো উইদাউট প্লাস বরাবর আইএনজি থাকলে আমরা ভার্ব নিয়ে সেন্টেন্স শুরু করবো এবং মধ্য অর বলবো, কিন্তু বাই দিয়ে শুরু থাকলে, যেমন বাই ওয়াচিং টেলিভিশন বা বাই প্র্যাকটিসিং হার্ড থাকলে আমরা বলতাম প্র্যাকটিস হার্ড অ্যান্ড, বাই থাকলে অ্যান্ড বসাতাম, কিন্তু উইদাউট থাকার কারণে আমরা এখানে অর নিয়ে আসবো, প্র্যাকটিস হার্ড অর ইউ কান্ট পাস দি এক্সামিনেশন। 6 নম্বর এক্সাম্পলটি, এভরি ইয়ার এ লট অফ পিপল কাম টু ভিজিট ইট। এখানে আমরা এভরি ইয়ার দিয়ে একটি ক্লজ তৈরি করব। তাহলে হবে এ লট অফ পিপল কাম টু ভিজিট ইট অ্যান্ড দে কাম এভরি ইয়ার। প্রত্যেক বছর এটি পরিদর্শন করতে প্রচুর লোক আসে এবং তারা প্রত্যেক বছরই আসে। তারপরে যে সেন্টেন্সটি দেওয়া আছে, ইন স্পাইট অফ ট্রাইং হার্ট অ্যান্ড সোল হি কুড নট সাকসিড। প্রাণপণে চেষ্টা করা সত্ত্বেও সে সফল হতে পারল না। এখানে ইন স্পাইট অফ ট্রাইং, ইন স্পাইট অফ প্লাস ভার্বের আইএনজি ফর্ম দিয়ে ফ্রেজটি গঠিত হয়েছে। ইন স্পাইট অফ থাকলে আমরা ক্লজ করার সময় প্রথমে ক্লজ তৈরি করব এবং তারপরে বাট বসাবো। ইন স্পাইট অফ থাকলে দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে আমরা বাট বসাবো। তাহলে এই সেন্টেন্সের দ্বিতীয় অংশের সাবজেক্ট হি অনুযায়ী প্রথম অংশের সাবজেক্ট হবে হি, তারপরে কুড নট সাকসিড দেওয়া আছে মানে এটি পাস্ট টেন্সে দেওয়া আছে, তাই আমরা ট্রাই ভার্বকে পাস্ট টেন্সে রূপান্তর করব। হি ট্রাইড হার্ট অ্যান্ড সোল, HERT হার্ট অ্যান্ড সোল,
সে প্রাণপণে চেষ্টা করলো কিন্তু সফল হতে পারলো না, বাট কুড নট সাকসিড। এভাবে হবে হি ট্রাইড এ হার্ট অ্যান্ড সোল বাট কুড নট সাকসিড। তো স্টুডেন্টস, আই হোপ তোমরা বুঝতে পেরেছো নিয়মগুলো। এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে, পূর্বের লেকচারগুলো দেখবে, তাহলে আরো ভালো আইডিয়া পাবে এবং এগুলো করতে সক্ষম হবে। তো ভালো থেকো, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।